আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং, অর্থাৎ অনার্স থার্ড ইয়ারের মেজর একটি কোর্স। তো চ্যাপ্টার 2 আলোচনা করছিলাম। চ্যাপ্টার 2 থেকে ইতিপূর্বে হচ্ছে আমি দুটি লেকচার আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। তো আমি সমাধান করেছিলাম হচ্ছে এক্সাম্পল 4, অর্থাৎ লিনিয়ার আকারের সমস্যাটিকে হচ্ছে আদর্শ আকারে প্রমাণ করতে হবে, রূপান্তর করতে হবে। চ্যাপ্টার আমি করে দিই এক্সাম্পল 4 এবং হয়েছে এক্সাম্পল 12। আজকে আলোচনা করবো হচ্ছে এক্সাম্পল 10। এখানে বলা আছে যে প্রমাণ আকারে রূপান্তর, অর্থাৎ এখানে কি লিনিয়ার আকারে রূপান্তর করতে হবে। তো এখানে বাকি ম্যাথ থেকে একটু ডিফারেন্স হচ্ছে, এখানে শর্তে শুধু x2 এর ক্ষেত্রে বলা আছে এখানে হচ্ছে লেস দেন ইকুয়াল থাকলে এই শর্তের ক্ষেত্রে আমরা শর্তটি ধরে নেব মাইনাস, অর্থাৎ এর মাইনাস ধরে নেব মাইনাস x2 প্রাইম, এবং x3 আমরা জানি আনরেস্ট্রিক্টেড বা যদি চিহ্ন উন্মুক্ত বা হচ্ছে বাধাহীন দেওয়া থাকে তাহলে আমরা x3 সমান ধরে নেব x3 প্রাইম মাইনাস হচ্ছে x3 ডাবল প্রাইম। তাহলে আমরা সমাধান করি। তো এক্সাম্পল 10 আমি তুলে নিয়েছি। নিচের লিনিয়ার প্রোগ্রামটির আদর্শ আকারে প্রকাশ করে। এখানে ম্যাক্সিমাম, অর্থাৎ এখানে হচ্ছে এটা হচ্ছে আমরা জানি অবজেক্টিভ ফাংশন দেওয়া আছে z=x1 প্লাস x2 এবং x3। এখানে তাহলে এই অংশ থেকে আমরা জানি এখানে চলক সংখ্যা হচ্ছে 3টি এবং সাবজেক্ট টু অর্থাৎ উদ্দেশ্যমূলক ফাংশনের ক্ষেত্রে 3টি শর্ত দেওয়া আছে। তো আমরা যদি আমি আবার একটু হাইলাইট করে দিচ্ছি আপনাদের জন্য, যে হচ্ছে যদি শর্তে লেস দেন ইকুয়াল, অর্থাৎ এই লেস দেন ইকুয়াল থাকে, এটা জানি আমরা হচ্ছে স্ল্যাগ ভেরিয়েবল, যার ক্ষেত্রে হচ্ছে কমতি চলক হয়, এবং যখন আমরা শর্ত নিয়ে কাজ করবো তখন আমরা নিব প্লাস, এবং প্রথম শর্তের জন্য নিব +1, এবং যদি গ্রেটার দেন ইকুয়াল থাকে তাহলে গ্রেটার দেন হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল, যা হচ্ছে বাড়তি চলক, এবং বাড়তি চলকের ক্ষেত্রে আমরা শর্ত পরিবর্তন ক্ষেত্রে নিব মাইনাস, এবং যেহেতু এটা দ্বিতীয় আমরা নিব s2। এই হচ্ছে আমাদের মূলত কাজ। তো আমাদের লিনিয়ার আকারে মানে আদর্শ আকারের প্রমাণের ক্ষেত্রে প্রথমত হচ্ছে যাই থাকুক না কেন আনরেস্ট্রিক্টেড থাকলে আমাদের চিহ্নগুলো হচ্ছে এখানে এই গ্রেটার দেন আকারে শর্তে নিয়ে আসতে হবে ইকুয়াল, এবং এই অংশের ক্ষেত্রে সবগুলোর মান ইকুয়ালে নিয়ে আসতে হবে। আর যদি কোনো অংশে হচ্ছে বাধাহীন থাকে তাহলে এর মান ধরে নিতে হবে। তাহলে আমরা যদি প্রমাণের ক্ষেত্রে এখন কি লিখতে পারি হচ্ছে, যে এখন আমরা কি লিখবো, যে প্রথম শর্তে, তো আমরা এখানে আগে ধরে নিব এখানে দেওয়া আছে প্রথম আমটির ভিন্নতা দেখতে পাচ্ছি, এখানে লেস দেন ইকুয়াল দেওয়া আছে। তো লেস দেন ইকুয়াল যদি দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে এটা গ্রেটার দেন ইকুয়াল করে নিব, এবং এই যে আনরেস্ট্রিক্টেড বা বাধাহীন রয়েছে এর মানটি ইচ্ছা পরিবর্তন করে নিব। তো আমরা সমাধান করি, লিখব সলিউশন। তো সলিউশনের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথম অংশে ধরে নেব এই অংশের কাজ করে নিব। তো ধরে নিলাম, আচ্ছা আমরা ধরে নিব কি এখানে হচ্ছে আমাদের রয়েছে কি লেস দেন ইকুয়াল, তাহলে আমরা গ্রেটার দেন ইকুয়াল যদি করি তাহলে এটাকে মাইনাস দিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে x2 সমান হচ্ছে মাইনাস x2 প্রাইম। আমরা কি করলাম হচ্ছে এখানে লেস দেন ইকুয়াল থাকার কারণে এটা গ্রেটার দেন ইকুয়াল করে নিলাম, হচ্ছে মাইনাস দিয়ে গুণ করে দিলাম। এবং আরেকটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড, এবং এই অংশের ক্ষেত্রে আমরা x3 ধরতে পারি, x3 সমান x3 প্রাইম মাইনাস হচ্ছে x3 ডাবল প্রাইম। অর্থাৎ যদি বাধাহীন উন্মুক্ত বা আনরেস্ট্রিক্টেড থাকে তখন আমরা ধরে নিব হচ্ছে তার মানটা প্রথম 1 প্রাইম মাইনাস হচ্ছে ডাবল প্রাইম, যেখানে এখন আমার যেহেতু সবগুলো চিহ্ন আমরা পরিবর্তন করে নিয়েছি এবং বাধাহীনকে পরিবর্তন করে নিতে, তাহলে এখানের এর মানগুলো হবে অর্থাৎ x2 প্রাইম এবং x3 প্রাইম, x3 ডাবল প্রাইম হয়ে যাবে আমার কি, আমার ছিল কি লেস দেন ইকুয়াল, আমাদের হয়ে যাবে এখন গ্রেটার দেন ইকুয়াল 0। তো এই অংশের আমরা পরিবর্তন করে নিচ্ছি। এখন এই শর্তের ক্ষেত্রে আমরা কি ধরতে পারি, যে এখানে স্ল্যাগ ভেরিয়েবল দেওয়া আছে, আমরা ধরে নেব কমতি চলক। তো আমরা লিখব প্রথম শর্তের জন্য প্রথম শর্তে কমতি চলক নিব s1, এবং দ্বিতীয় শর্তে বাড়তি চলক নিব s2, এবং তৃতীয় শর্তে আমাদের ইকুয়াল দেওয়া আছে, এই শর্তের আমাদের কোনো কাজ নেই। তাহলে আমরা লিখে নেব প্রথম শর্তে কমতি চলক s1, দ্বিতীয় শর্তে বাড়তি চলক s2 নিয়ে আদর্শ আকারে প্রমাণ করি। তো আমরা লিখে নিয়েছি প্রথম শর্তে বাড়তি চলক s1 এবং দ্বিতীয় শর্তে কমতি চলক s2 নিয়ে আদর্শ আকার পাই। এখন আমরা পরিবর্তন করবো হচ্ছে এখানে আমাদের যে অবজেক্টিভ ফাংশন z দেওয়া আছে এর মান আমরা লিখব হচ্ছে এখানে ম্যাক্সিমাইজ। তো ম্যাক্সিমাইজের ক্ষেত্রে z এর ক্ষেত্রে আমরা কি পরিবর্তন করব, এখানে x1 থাকবে, এবং x2 এর ক্ষেত্রে আমরা কি জানি x2 এর পরিবর্তে আমরা মাইনাস যেহেতু দিয়েছিলাম তাহলে আমার হয়ে যাবে এখানে যে মাইনাস হচ্ছে 4x2, এবং x3 এর ক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম x3 সমান হচ্ছে x3 প্রাইম মাইনাস ডাবল x3
মাইনাস এক্স থ্রি ডাবল প্রাইম। তো এখানে এক্স থ্রির পূর্বে 3 রয়েছে, তা আমরা যদি গুণ করে দিই তাহলে কি হবে, যে হবে প্লাস প্রথম অংশের জন্য প্লাস এক্স থ্রি প্রাইম মাইনাস হচ্ছে 3x3 ডাবল প্রাইম। অর্থাৎ আমরা কি করেছি, আমরা জানি এখানে রয়েছে 3x3, তো x3 মান আমরা পেয়েছি এই অংশে এতটুকু, তো 3x3 প্রাইম মান হচ্ছে x3 ডাবল প্রাইম। তো আমরা যদি গুণ করে দিই তাহলে হয় x3 প্রাইম মাইনাস 3x3 ডাবল প্রাইম। এই অংশটুকু আমরা একবারে এখানে লিখে দিয়েছি। প্লাস হচ্ছে এখানে আমাদের নতুন কি চলক আমরা পেলাম, নতুন চলক পেয়েছি s1 এবং s2, তাহলে আমরা যোগ করে দিব হচ্ছে 0 s1 দিতে পারেন বা হচ্ছে s1, তো আমরা লিখব s1 প্লাস হচ্ছে 0 s1 এবং 0 s2। এই ছিল আমাদের হচ্ছে প্রথম অংশের কাজ, অর্থাৎ অবজেক্টিভ ফাংশন। এখন আমরা উদ্দেশ্যমূলক ফাংশন যে সাবজেক্ট টু তা নিয়ে কাজ করব। তো লিখে দিলাম সাবজেক্ট টু। তো সাবজেক্ট টু এখানে দেওয়া আছে 2x1, এই অংশে পরিবর্তন হবে না, 2x1 প্লাস এখানে রয়েছে x2 আমরা জানি মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস 2x2 প্রাইম হয়ে যাবে প্রাইম, এখানে x2 প্রাইম হয়ে যাবে, আমরা পরিবর্তন করে প্রাইম লিখেছিলাম। তাহলে x3 5x3, তো 5x3 আমরা যদি এখানে আবার 5 বসিয়ে দিই তাহলে কি হবে, 5x3 প্রাইম মানে হচ্ছে 5x3 ডাবল প্রাইম। তো আমরা লিখতে পারি প্লাস 5x3 প্রাইম মাইনাস 5x3 ডাবল প্রাইম। তো আমাদের প্রথম শর্তে আমরা হচ্ছে বাড়তি চলক অর্থাৎ হচ্ছে মাইনাস s2, তাহলে আমরা লিখে দেব হচ্ছে প্রথম অংশের জন্য শর্ত কি করতে পারি, দুঃখিত যেহেতু এই অংশে হচ্ছে আমাদের রয়েছে শর্ত রয়েছে এই স্ল্যাগ ভেরিয়েবল, এখানে আমার কমতি চলক হয়ে যাবে, আমি তুলতে ভুল করেছিলাম, এখানে হবে কমতি চলক আর এই অংশ হবে আমার বাড়তি চলক, যেহেতু এটা সারপ্লাস ছিল বাড়তি চলক। তাহলে দ্বিতীয় অংশে এখানে আমরা নিয়ে নেব হচ্ছে কমতি চলক, যেহেতু রয়েছে স্ল্যাগ ভেরিয়েবল, তাহলে আমরা লিখে দেবো হচ্ছে সাবজেক্ট টু স্ল্যাগ ভেরিয়েবল, তাহলে মাইনাস এখানে হবে স্ল্যাগ ভেরিয়েবল ক্ষেত্রে আমরা জানি প্লাস, তো আমাদের এইখানে হবে প্লাস s1 আর প্লাস s2 আমাদের দেওয়ার প্রয়োজন্যই আমরা দিয়ে দিলাম ইকুয়াল হয়ে যাবে, আর এইখানে শর্তে রয়েছে আমাদের 2, তাহলে ইকুয়াল হয়ে যাবে 2। তো দ্বিতীয় শর্তে আমাদের এখানে রয়েছে হচ্ছে 3x1 মাইনাস x2 প্লাস 6x3, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 1। তাহলে আমরা যদি পরিবর্তন করি তাহলে আমরা কি পাই, এখানে আমাদের হয়ে যাবে, তো প্রথম অংশে 3x1 আর মান আমার ঠিক থাকবে, তার পরবর্তী এখানে মাইনাস x2 রয়েছে, তো মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হয়ে যায় আমাদের প্লাস x2 প্রাইম। এই অংশে 3 যদি আমরা 3 সাথে যদি এই অংশ গুণ 6-এর সাথে যদি এই অংশ গুণ করে দিই তাহলে আমাদের প্লাস 6x3 প্রাইম মাইনাস 6x3 ডাবল প্রাইম, আর এই অংশের জন্য আমরা জানি হচ্ছে সারপ্লাস, তাই হবে বাড়তি চলকের ক্ষেত্রে মাইনাস s2, তাহলে আমরা লিখে দিলাম মাইনাস s2, শর্তের পরিবর্তন হয়ে যাবে ইকুয়াল, আর ছিল 1 হয়ে যাবে 1। আর তৃতীয় অংশে আমাদের কোনো পরিবর্তন ঘটবে না, এই চিহ্নের পরিবর্তন ঘটবে না, শুধু আমরা x2 এবং x3 এর মান যদি বসিয়ে দিই তাহলে হয়, এখানে ছিল x1 লিখে দেবে x1, x2 ছিল প্লাস x2 হয়ে যাবে মাইনাস x2 প্রাইম এবং x3, তো আমরা x3 লিখতে পারি প্লাস x3 প্রাইম এবং মাইনাস x3 ডাবল প্রাইম। এই অংশে যেহেতু কোনো শর্ত ছিল না তাহলে আমরা 0 প্লাস 0 আমরা দিতে পারি, 0s1 প্লাস 0s2 দিতেও পারি বা না দিলেও সমস্যা নেই, তো আমরা লিখে দিল শর্ত ইজ ইকুয়াল টু 4। এখন আমরা কি পাই, নতুন চলক সব সম্পূর্ণ চলক কি পেলাম, তো আমাদের চলক ছিল প্রথমে ছিল x1 x2 x3 এবং নতুন চলক হচ্ছে x2, এখানে ছিল x2 প্রাইম, অর্থাৎ তাহলে আমরা লিখে দেবো এখানে x1 x2 প্রাইম x3 প্রাইম x3 হচ্ছে ডাবল প্রাইম, আর নতুন চলক ছিল s1 এবং s2 যা ছিল সবগুলো গ্রেটার দেন ইকুয়াল টু 0, যা আমাদের শর্তকে সিদ্ধ করে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন, যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।